এক জঙ্গলে বাস করত একটি বাঘ। সে প্রতিদিন শিকারে যেত এবং শিকার করে সে এক টুকরো মাংস নিয়ে আসতো। তারপর বাঘ নিজের গুহার সামনে এসে মাংস টুকরোটা এভাবেই রেখে দিত এবং পরে এই মাংসটা খেয়ে নিত। আজকে তো ভালোই শিকার করলাম, শরীরটাও অনেক ক্লান্ত লাগছে, আর শিকার করতে করতে শরীরটা অনেক নোংরা হয়ে গেছে। যাই গিয়ে নদী থেকে একটু গোসল করে আসি, তারপর না হয় এই মাংসটা খেয়ে নিব। তারপর বাঘ মাংসটাকে এখানে রেখেই নদীতে চলে গেল গোসল করার জন্য। আর এদিক দিয়েই আসতেছিল এক ধূর্ত শিয়াল। সেও ক্ষুধার জ্বালায় তার শিকার খুঁজতেছিল। শিয়াল হাঁটতে হাঁটতে বাঘের গুহার সামনে চলে এলো এবং এখানে এসে দেখতে পেল এক টুকরো মাংস। আরে বাহ, কত সুন্দর মাংসের টুকরো এখানে পড়ে আছে, আর আমি সারা জঙ্গল ঘুরেও কোনো শিকার মিলাতে পারলাম না। এটা দেখে মনে হচ্ছে বাঘ মামার গুহা। বাঘ মামা আসার আগেই এই শিকারটাকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। তারপর শিয়াল বাঘের এই মাংস নিয়ে এখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর বাঘ সেখানে চলে এলো। এসে দেখে তার মাংসটা আর এখানে নেই। আরে আরে, আমার মাংস টুকরোটা তো এক্ষুনি এখানেই রেখে গেলাম। আমার মাংস টুকরোটা আবার কে এসে চুরি করে নিয়ে গেল? মনে হচ্ছে জঙ্গলের কোনো প্রাণী এসে আমার মাংসটা চুরি করে নিয়ে গেল। যাই, জঙ্গল থেকে আবার আরেক টুকরো মাংস শিকার করে নিয়ে আসি। বাঘের মাংসর টুকরোটা এই প্রথম হারিয়েছে, তাই বাঘ কোনো মনে কষ্ট পায়নি। তাই আবার জঙ্গলে চলে গেল নতুন করে শিকার নিয়ে আসার জন্য। তারপর বাঘ নতুন করে আরেক টুকরো মাংস জঙ্গল থেকে শিকার করে নিয়ে আসলো। আগের মতোই বাঘ মাংসটা এখানে রেখে নদীতে চলে গেল গোসল করার জন্য। আর এদিক দিয়ে সেই ধূর্ত শিয়াল আবারও সেই মাংসটা চুরি করে নিয়ে গেল। কিছুক্ষণ পর বাঘ আবারও এখানে এসে দেখলো বরাবরের মতো কে যেন আবারও সেই মাংসটা চুরি করে নিয়ে গেল। এবার বাঘ একটু অবাক হয়ে বলল, আরে আরে, আবারও আমার মাংসটা চুরি করে নিয়ে গেল। এত বড় দুঃসাহস কার হতে পারে? যেভাবেই হোক এই চোরটাকে আমার ধরতেই হবে। তারপর বাঘ একটু বুদ্ধি করে মাংসের টুকরোটা এখানে রেখে একটু দূরে গিয়ে লুকিয়েছিল। যেই মাত্র শিয়াল এখানে এসে উপস্থিত হলো, বাঘ তখনই বেরিয়ে আসলো। এই বেটা শিয়াল, তোর এত সাহস কি করে হয় আমার গুহার সামনে থেকে মাংস চুরি করে নিয়ে যাওয়ার? বাঘ মামা, আমি এই কানে ধরে বললাম আর কোনোদিন তোমার গুহার সামনে থেকে মাংস চুরি করব না। আমাকে ক্ষমা করে দাও। এই বেটা শিয়াল, তুই কি করে ভাবলি তোকে আমি ক্ষমা করে দেব? আজকে দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি। হা 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 হা। বাবারে, ভাগ্য গুণে আজকে পায়ের জোরে বাঘের হাত থেকে বেঁচে গেলাম। আর কোনো দিন বাঘের গুহা থেকে মাংস চুরি করতে যাব না। তারপর থেকে শিয়াল আর কোনো দিন বাঘের গুহায় মাংস চুরি করতে যায়নি।